ইয়েস ফ্রেন্ড, আমার মন থেকে বলছিল এটা ক্রিসের জন্য দারুণ কিছু একটা হয়েছে। সবার জন্যই দারুণ অনুভূতি। সত্যি সবাই দারুণ আনন্দিত। কি কি প্রশ্ন করতে চাইছিলাম যেন? ও, আমরা জানি বৃহস্পতিবার নিয়ে আমাদের কাছে প্রশ্ন আসছে। আমি আপনাকে যা বলতে চাই তা হলো এটি কাজটিকে মানে ওয়েবিনার প্রবেশ খুব সহজ করে তুলবে। ধরে নিন না যে এটা ব্যাক অফিসেই থাকবে। ব্যাক অফিসে একটা লিঙ্ক থাকবে, এটিতে ক্লিক করুন। খুবই সহজ, এবং সেখানে আমরা যেতে পারবো। এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি বিশ্বাস করি এটা সেই শুরুর শুরু। আমার খুব ভালো লাগছে। আমার আইডি যেন বলছে 2025 সালের প্রথম এই ওয়েবিনার। আমরা সবাই খুশি। অনপ্যাসিভ ইতিহাসের জন্মদিনের অনেক কিছুই আজ ঘটেছে। আমি সবার সামনে এটা তুলে ধরতে চাই যে এটা একটা বিষয়। আমি জেমা রেমাইকেরই ছুটি কাটানোর জন্য তাকে শুভ কামনা জানাতে চাই। আজ আমাদের লাইভে অনেক মানুষ জমতে শুরু করেছে। না, আমি কিসের কাছে মাইক্রোফোনটা দিচ্ছি, সে প্রার্থনার তালিকা এবং জন্মদিনগুলি নিয়ে আলোচনা করবে। তারপর আজ আমি একটা ভিডিও পেয়েছি যা নিউ ইয়র্ক সিটির একজন ডাক্তারের কাছ থেকে সুপারিশ এসেছিল। সে যেখানে থাকে সেখানে তার পেশার জন্য এই ইনকাম ভার্সেস কমিশনের একটা চার্ট চেয়েছিল, এবং তাতে কমিশনের কাজ করছিল। এটা বেশ মজার, অবশ্যই চরম এবং ভিন্ন। পৃথিবীর 99% মানুষ কত ভিন্ন পরিমাণে অর্থের উপর নির্ভর করে জীবনযাপন করছে। এটাই আমার ভালো লাগে যে কোম্পানিটি আর্থিকভাবে খেলার ক্ষেত্রকে সমান করার চেষ্টা করছে। কিছু মানুষ তাদের স্বপ্ন পূরণ করবে, যেমনটা আমি বলেছি। আমরা সবাই আলাদা আলাদা মানদণ্ডে বাস করি। ক্রিস অনেক কিছু ঠিকই বলে। যখন সে ওভারটাইম করত তখন সে আরও বেশি আয় করত। কিন্তু মূল কথা হলো তুমি সেই মান ধরে জীবনযাপন শুরু করো। যদি তুমি এই জীবন দূরে রাখতে চাও, অথবা কেউ যদি বেশি টাকা আয় করে, তাহলে তাদের আরও একটু বেশি টাকার প্রয়োজন হয়। যদি তারা সেই মানদণ্ডে জীবনযাপন করে যা সেই আয়ের সাথে মিলে যায়। কিন্তু যেহেতু অনপ্যাসিভ সীমাহীন এবং এটিকে যেভাবে ডিজাইন করা হয়েছে, তাতে আমি এটি সম্পর্কে পছন্দ রাখি। এটি সবচেয়ে বড় প্রভাব, দ্রুততম প্রভাব লোকেদের উপর পড়বে যারা কমিশন নিয়ে এটি সম্পর্কে সবচেয়ে কম চিন্তা করে। পৃথিবীর বেশিরভাগ অংশের জন্য 4 বা 5টি কমিশন সাধারণ জীবন বদলে দেয়। হয়তো ডাক্তার বা আইনজীবীর মতো পেশাদার কেউ আয়ের যে বড় প্রভাব ফেলে, তার আরও বেশি কিছু করার প্রয়োজন হয়। অনপ্যাসিভ কমিশন নিয়ে সীমাহীন আপনি চালিয়ে যেতে পারেন। আমারও মনে হয় আপনি যাদের চেনেন তাদের কাছ থেকে শুনেছেন এই সব বড় আর্থিক ব্যক্তিদের কাছে অনেক টাকা আছে, যেখানে তারা শুধু বলে যে তোমার একটা আয়ের ধারা থাকা দরকার। এখন এমএলএম জগতে কিছু লোক এটা ব্যবহার করে। আমি জানি তুমি কিছু একটা কাজ করছো, কিন্তু তোমারও তো অনেক আয়ের ধারা থাকা উচিত। যেভাবে তারা কোম্পানিতে লোকেদের ঘুরিয়ে বেড়ায়, তোমাকে কিন্তু কোথাও সেভাবে লাফিয়ে লাফিয়ে যেতে হবে না। আয়ের অনেক উৎস অথবা প্রতিটি পণ্য যখন বেরিয়ে আসবে, লোকেরা বলে আচ্ছা, এটা কিভাবে হতে পারে। এক বছরে আপনার যদি 10টি পণ্য থাকে এবং তার মধ্যে 8টি যদি বহু বিলিয়ন ডলারের পণ্য হয়, তাহলে এটি কেমন হতে পারে আপনি চিন্তা করুন। আমরা বলছি, মজা করছেন? আয়ের বিভিন্ন ধারা, তার কয়েকটি বিষয় যা আমরা মানে ক্রিস, মাইক, ড্যান এবং বিভিন্ন মানুষদের নিয়ে একসাথে আমরা কথা বলি। যখন আপনি এটির বিস্তৃত পরিসর দেখবেন, যেমন আমার 100 জন গ্রাহক আছে, একদিন আপনার 500 জন গ্রাহক হবে। শুধু একটা উদাহরণ, 10টি পণ্য কিন্তু সেখানে আছে। অনেকের কাছে একটা বা দুটো পণ্য থাকবে, কারো কারো কাছে সবগুলোই থাকবে, কারণ তারা প্রতিটি ব্যবহার করতে পারে। কিন্তু সব কিছুই তো এক ছাদের নিচে। তাই আমি এটিকে এমন একটি শক্তিশালী নকশার কথা বলছি যেখানে আমরা এক ছাদের নিচে সব কিছু করতে পারি। তা যাই হোক, আমি এবার ক্রিসের কাছে মাইক্রোফোনটা হস্তান্তর করতে যাচ্ছি। ক্রিস এখন এ ব্যাপারে অনেক আলোকিত। ধন্যবাদ। আমি মাটি দেগার্মো।